আছি আমি চন্দ্র আমাকে কিছু খেতে দাও, আমি যে আর স্থির থাকতে পারছি না। আমাকে কিছু খেতে দাও দেউলা। বাপের বাড়ি দেখারে আইলা স্বামী বেটে আইসারে দেখি আমি আমাকে কিছু খেতে দাও, আমি যে আর পারছি না বেগুলা। আমি যে স্থির থাকতে পারছি না, কিছু তো খেতে দাও। লোহার চাল রে স্বামী নিচে মনে জীবগতি কি আমি হইয়াছি আমি কিছুই জানি না, তুমি যেখানে থেকে পারো আমাকে কিছু খাবার এনে দাও, না হলে যে আমি বাসের ঘরে বাসের ঘরে মরে যাবো। জল রে বুঝতে চাই না, আমাকে কিছু খেতে দাও। বাবার বাড়ি থেকে আসার পথে আমার মা যেন আঁচলে কি বেঁধে দিয়েছিল, আপনাকে সেটি দিচ্ছি। ও, এটা তো নারকেলের লাড়ু, ঠিক আছে, এতই হয়ে যাবে। দেওলা, বাহ, তোমার হাতের সেই লাড়ু খেয়ে এখন আমার অনেকটাই ভালো লাগছে। সত্যি বলছি? দেখো না বাসর ঘরটা কত সুন্দর। হ্যাঁ, চলো না আমরা চলে যাই আমাদের ফুল সজ্জায়। স্বামী বলো, আমি যদি আপনাকে একটি কথা বলে আপনি কি আমার কথাটা রাখবেন? আগে তো শুনি কি কথা বলবে, আগে বলুন যে আপনি আমার কথাটা রাখবেন। ভেবে দেখবো। চলুন না, আজ রাত্রি আপনি ওই পালঙ্কে আর আমি এই পালঙ্কে বসে কাটিয়ে দিই। বললেই হলো, অনেক সাধনার পর আমি তোমাকে পেয়েছি। আজকের এই রাতটা হেলাই হেলাই কাটিয়ে দিলে চলবে না। চলো না চলে যাই ফুল সজ্জায়। স্বামী বলো, আমার এই একটি কথা আপনি রাখুন। কখনোই না, চলো। আমি কতবার বলছি আমি যাব না। তুমি কি আমার সাথে ছলনা করেছো? আপনার সঙ্গে কোনো ছলনা করিনি স্বামী। তাহলে কেন যাবে না বলো? সে কথা আমি আপনাকে বলতে পারবো না। যাবে না? যাবে না? থাকো তোমার সেই বাসের ঘর নিয়ে, থাকো তোমার সেই ফুল সজ্জা নিয়ে, আমি লুকাই চলে যাচ্ছি। আপনি যে
যেহেতু আমার কোনো কথা শুনবেন না, আমি আপনার সঙ্গে এক পালঙ্কে থাকতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। তোমার কি সত্য? আজ রাতে আপনি আর আমি পাশা খেলবো। আমি 3টি চাল দেবো, আপনি যদি একটি চালে আমাকে হারাতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার সঙ্গে এক পালঙ্কে থাকবো। সত্যি বলছো? সত্যি বলছি। ঠিক আছে, তাহলে আনো তোমার পাশার গুটি, খেলো তোমার পাশা। ওরে আনো রে পাশার গুটি, আনো আনো, খেলবো আমি। নিলাম রে আশা, লুকাই গেলো পিয়ারে বলে লুকার আমি কিছুতেই হাঁটতে পারি না, আরো যদি চাল আছে চলো তুমি। নিলাম রে আশা, লুকাই গেল আরে বলে লুকার আমি কিছুতেই হাঁটতে পারি না, আরেকটি চাল আছে তুমি চালো। নিলাম রে पासर गुटी चेहरे को ताला मेरा আমি জিতে গেছি। তুমি তো বলেছিলে একটি চাল যদি জিততে পারি তাহলে আমার সাথে পালাতে যাবে। সারে গুরুটি তাইরা রে দুইটা এক পালো ছিল কি আর পাতায় চলে যাই। না না, আমি আর বসে থাকবো না। এই তো আমি ধ্যান করে দেখতে পেলাম ওই চাম্পাইপুরে 4 সদাগর, তার ঘরে আছে স্বর্ণের লক্ষিন্দর। সেই স্বর্ণের লক্ষিন্দর তার বেহুলাকে নিয়ে সেই সাতালি পর্বতে কাল যাপন করছি। তাই তো আজকে রাতে যদি তাকে রংশন করতে না পারি তাহলে কাল চাঁদ আমার চুলের মুঠি ধরে তার প্রাসাদে দাসী করে নিয়ে যাবে। তাই তো আমি আমার কালো লাখকে পাঠিয়ে দিচ্ছি সেই সাতালি পর্বতে।